প্রাচীন সভ্যতা মানে রহস্য ঘেরা আদি মানব বসতি, তাদের সাংস্কৃতিক রোমাঞ্চকর ইতিহাস সব মিলিয়ে পূর্বপুরুষদের সম্পর্কে জানার প্রবল আগ্রহ। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম মায়া সভ্যতা। এটি শুধু প্রাচীনই নয়, বরং সভ্যতার মধ্যে সব থেকে বেশি রহস্য ঘেরা রয়েছে মায়া সভ্যতা। যুগে যুগে বিজ্ঞানীরা এই সভ্যতার রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কি রয়েছে এই রহস্য ঘেরা সভ্যতায়? কেনই বা এই সভ্যতা নিয়ে এত আগ্রহ? আসুন আজ ঘুরে আসি মায়া সভ্যতার সেই রহস্যের বেড়াজালে। অ্যামাজনের ২ মিলিয়ন বর্গ মাইলের আয়তনের বিশাল জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে এই রহস্যময় প্রাচীন সভ্যতা। পৃথিবীর ইতিহাসে যা মায়া সভ্যতা নামে পরিচিত, হাজার হাজার বছর পুরনো এই সভ্যতাকে আমেরিকাতে স্প্যানিশদের আসার আগে সবচাইতে আধুনিক সভ্যতা হিসেবে ধরা হতো। তৎকালীন পৃথিবীর সবচাইতে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এই মায়া সভ্যতা। মায়া সভ্যতার বসবাসকারীদের মায়ানও বলা হয়। ২৬০০ খ্রিস্টাব্দ পূর্বে মধ্য আমেরিকার বর্তমান বেলিজে মায়া সভ্যতার সবচাইতে প্রাচীন নিদর্শন পাওয়া যায়। বর্তমান মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়েতেমালা, হন্ডুরাস, এল সালভাদরের ১০০০ কিলোমিটার জুড়ে ছিল মায়া সভ্যতা। এর বাইরেও অনেক জায়গায় শিল্প ও সভ্যতার নিদর্শন পাওয়া যায়। প্রি ক্লাসিক্যাল পিরিয়ডে, যা ২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল, মায়া সভ্যতার ধীরে ধীরে প্রসারণ ঘটতে থাকে। ২০০০ খ্রিস্টপূর্বে তারা কৃষিকাজ এবং বসতি স্থাপন করা শুরু করে। তার পূর্বে তারা শিকার করে এবং ফলমূল জোগাড় করে জীবন ধারণ করত। এরপর ১৮০০ খ্রিস্টাব্দ পূর্বে প্রশান্ত মহাসাগরের উপকূলে সেকুনুস্কু অঞ্চলে তারা বসতি স্থাপন করে। এরপর তারা ধীরে ধীরে পুরো মেসো আমেরিকায় ছড়িয়ে পড়ে ও বিশাল বিশাল স্থাপত্য কার্যের শুরু করে। এসব অঞ্চল জুড়ে তাদের শিলালিপি, মৃৎশিল্প ও স্থাপত্য কলার বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। ২৫০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ ছিল মায়া সভ্যতার স্বর্ণযুগ। এই সময় এই অঞ্চলে ৪০টিরও বেশি শহর প্রতিষ্ঠা লাভ করে, যা কিছু কিছুর জনসংখ্যা ৫০,০০০-এরও বেশি ছিল। এই সময়ের বড় ধরনের নির্মাণ কার্য, শিল্পকর্মের উন্নয়ন ও কৃষির অভাবনীয় বিকাশ সাধন হয়েছিল। তারা পাথরের বিশাল অবকাঠামো দিয়ে শহর নির্মাণ করেছিল। প্রত্যেক মায়া নগর রাষ্ট্রে একটি করে স্থানীয় রাজা থাকতেন। তিনি বসবাস করতেন রাজপ্রাসাদে। তার সঙ্গে বিশাল রাজপরিবারও ও রাজপ্রাসাদে থাকত। প্রত্যেক রাজপ্রাসাদের উত্তর প্রান্তে থাকত একটি বাণিজ্য কুঠি, বড় রাস্তা এবং দক্ষিণ প্রান্তে থাকত পিরামিড এবং কৃষি জমি। মায়া সভ্যতা বিভিন্ন রাজ্যের মধ্যে সংঘাতের ঘটনাও দেখা যায়, আর এই বিষয়টি দেখা গেছে হলমুলের ক্ষেত্রে। হলমুল শহরটি তেমন বড় কিংবা বিখ্যাত নয়, টিকালের মতো। ২০০০ সাল পর্যন্ত এই শহরটি সম্পর্কে প্রত্নতাত্ত্বিক বিদরা জানলেও সেভাবে গুরুত্ব দেননি। মায়া সভ্যতা বিখ্যাত হয়ে আছে তাদের স্থাপত্য শিল্প, বিশাল বিশাল ঘরবাড়ি, পিরামিড আর মূর্তিগুলোর জন্য। এখনো মায়া সভ্যতার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের তৈরি পিরামিড, ঘরবাড়ি, প্রাসাদ আর অট্টালিকা। তারা এসব ঘরবাড়ি বানাতো লাইমস্টোন নামে এক ধরনের পাথর দিয়ে। এই পাথরকে বাংলায় বলা হয় চুনা পাথর, আর সেই পাথরগুলোকে সুন্দর মসৃণ করে ব্যবহার করত সিমেন্টের মতো এক ধরনের পদার্থ। আর সেগুলো দিয়ে ঘরবাড়ি তৈরি করতে হাজার হাজার শ্রমিক দিয়ে দিনের পর দিন পরিশ্রম করাতো। তবেই না তৈরি হতো বিশাল বিশাল আর সুন্দর সুন্দর ঘরবাড়ি, পিরামিড, প্রাসাদ, অট্টালিকা। মায়ানদের শুধু ঘরবাড়ি নির্মাণেই নয়, তাদের ভাষাও ছিল অদ্ভুত। তারা একটার পর আরেকটা বর্ণ লিখত না, এমনকি লেখার জন্য তারা কোনো বর্ণই ব্যবহার করত না, লিখত ছবি বা লঘু দিয়ে। শুধু তাই নয়, মায়ানরা সেই সময়ে গণিতে ও জ্যোতির্বিজ্ঞানেও বেশ অবদান রেখেছে। খালি চোখে গ্রহ নক্ষত্রের চলাফেরা পর্যবেক্ষণ করে হিসেব করে তাদের গতি প্রকৃতি তারাই প্রথম নির্ণয় করেছিল। তারা সূর্য ও আকাশের পর্যবেক্ষণের মাধ্যমে একটি নির্ভুল বর্ষপঞ্জিকা বানাতে পেরেছিল, যা তাদের কৃষিতে সহায়তা করত। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মায়ানরাই এক বছরে ৩৬৫ দিন আছে তা আবিষ্কার করতে পেরেছিল। মায়ানরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিতে তাদের আরাধ্য দেবতা ভেবে পূজা করত, আর এই পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নরবলি দেওয়া। তারা তাদের আরাধ্য দেবতাদের খুশি করার জন্য নরবলি দিত, আর এই বলি দেওয়া হতো তাদের নিজেদের গোষ্ঠীর কাউকে নয়, অন্য গোত্রের মানুষদের।
মায়ানদের অন্যতম গুরুত্বপূর্ণ শহর চিচেন ইৎজা ছিল নরবলির অন্যতম প্রধান ক্ষেত্র। এই শহরের দুটি প্রধান প্রাকৃতিক জলাধার ছিল, এগুলো থেকে পুরো শহরের খাওয়ার পানি সরবরাহ করা হতো। এদের মধ্যে সবচেয়ে বড় যেটি সিন্থ সাগ্রাট, সেটাতেই বৃষ্টির দেবতার উদ্দেশ্যে নরবলি করা হতো। সেই কারণে এই জলাধারটির আরেকটি নাম ছিল উৎসর্গের জলাধার। মায়ানরা ব্যবসা বাণিজ্য করত বিনিময় প্রথায়, তখনও টাকা পয়সার প্রচলন ছিল না। এছাড়া তারা লবণ পাথরেরও বিক্রি করত, আর তাদের এই বাণিজ্যে নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গেও তারা ব্যবসা বাণিজ্য করত। 900 থেকে 1000 খ্রিস্টাব্দের দিকে মায়ান সভ্যতার বিপর্যয়ের মুখে পড়ল, তবে গবেষকরা ঠিক করে বলতে পারেননি কি কারণে মায়া সভ্যতার ধ্বংস হয়েছিল। কেউ বলেন মহামারীর কারণে, কেউ বলেন জনসংখ্যার তুমুল খাবারের অপর্যাপ্ততার কারণে, আবার কেউ বলেন পরিবেশের বিপর্যয়ের কারণে। একসঙ্গে অনেক মানুষ মারা গিয়েছিল। 1450 সালে পুরো মধ্য আমেরিকার বিপ্লব সংগঠিত হয়। তখন মায়ানরা আরো ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। মায়া সভ্যতার কিছু অংশ আবার স্প্যানিশরা দখল করে নেয়। শেষমেশে 1697 সালে এসে পুরো মায়া সভ্যতায় স্প্যানিশদের দখলে আসে। মায়ানরা এখনো পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়নি। ওদের পূর্বপুরুষদের স্থাপনাগুলো যেমন সৌগৌরবের সাথে দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে, তেমনি এখনো মধ্য আমেরিকায় প্রায় 60 থেকে 70 লাখ মায়ান বসবাস করছে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন এবং পাশের মানুষদের ভালো রাখবেন।